গুড মর্নিং ফ্রেন্ডস, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার। আজকে শুক্রবার, এখন কটা বাজে? আর শুক্রবার 9:10 বাজে এখন। তো দেখো, আজকে থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা। এই যে দেখো, সকালবেলা মোটামুটি টিফিন তৈরি করে নিয়েছি। সকালবেলা টিফিন তৈরি করে নিয়েছি। টিফিন তৈরি করেছি, দেখো তোমাদের দাদাভাই এনেছিল পাউরুটি। তো ডিম পাউরুটির স্যান্ডউইচ করেছি আর কলা। খাওয়া হয়ে গেছে মোটামুটি, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। খেয়ে যে কলার খোসাটা ফেলে দিয়েছে, আর বাপি এখানে সদরে বসে খাচ্ছেন। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে বাপি সদরে বসে খাচ্ছেন। আর তোমাদের দাদা ভাই যে বাজারে গেছিল, ওখান থেকে লাউ শাক দিয়েছিল। একজন লোকের ঘরে লাউ শাক এনেছিল, লাউ শাক এনে এখানে রেখেছিল। আর সাথে আর তার সঙ্গে দেখো, এই যে দেখতে পাচ্ছ কর্মা মাছ এনেছিল। আর এনেছিল কর্মা মাছ, বাকি কি ছিল জানি না, তখনই দেখে জানতে পারলাম চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক চচ্চড়ি হবে, আর কর্মা মাছের ঝোল হোক জাল হোক যাই হোক একটা হবে। তো তার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল। যেহেতু আমার একটা হাতে ফোন আছে, তো আরেকটা হাতে মানে দেখাতে খুবই অসুবিধে হচ্ছে। তো তারপরে দেখো, এদিকে আমাদের একটা কাঠের উনুনের রান্নাঘর হচ্ছে। তো ওই রান্নাঘরটার জন্য কিছু মিস্ত্রি রা কাজ করছেন ওখানে। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা কেমন হয়েছে। মানে যেহেতু গ্যাস আরও পড়েছে, একটা রান্নাঘর আছে। তবে গ্রামের ব্যাপার তো, একটা কাঠের উনান থাকলে ভালোই হয়। তো তার জন্য একটা ধুমহীন কাঠের উনুন হবে বলে ওখানে প্রস্তুতি চলছিল। আর এখানে ঘরের দেখলে মধ্যে তোমরা চলে সবাই। এসেছি। আর এখন দেখো, কুচু বাবা ঘুম থেকে উঠেনি, মানে ভোরে বেলা উঠেছিল। ভোরে উঠে তারপরে আবার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে আবার। তুমি কি করছো গো? হ্যাঁ, হ্যাঁ, বাবালি বাবালি, তুমি কি করছো? তুমি কি ফটো তুলবে নাকি? তুমি ভিডিও করবে? ছোনা বাবা, ও ছোনা বাবা, তুমি কি ভিডিও করবে? দীপ ভাই কই? দীপ ভাই কই? দীপ ভাই স্কুলে গেছে। তুমি যাবে না? তুমি কি যাবে স্কুলে? ও ছোনা বাবা, কুচু বাবা, তাকাও গো, তুমি এদিকে একটু তাকাও গো, বলে বাবালি 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 বাবালি। তো তারপরেই দেখো, মোটামুটি এখানে রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি, ওখানে উনুনের কাছে মা বসিয়েছেন। এরকমভাবে দুজন মিলেমিশে মোটামুটি কাজ হয়ে যায়। তো সংসারের সমস্ত কাজগুলো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই করি। তো তারপরেই দেখো, মানে আগে আগে যেরকম আমি রান্নাটা পুরো কমপ্লিট করতে পারতাম, তো এখন সেইটা সম্ভব হয় না, জানো তো। মানে রান্না হয়তো করতে বসেছি, তারপরে হয়তো কেঁদে উঠলো। তো তার জন্য রান্নাটা কমপ্লিট করা সম্ভব হয় না। তো তারপরেই দেখো, ওখানে একটা তরকারি বসিয়ে দিয়ে আমি তারপরেই চলে এসেছি। শিলটা যেহেতু রান্নাঘর ভাঙা হয়েছে, তাই শিল নোড়াটা অনেকটা দূরেই পড়েছে। তো ওখানে এসে একটু বাটনা করে নেব। মিক্সিতেই বাটনা করে রেখে দিই। তবু আজকে কি বলো তো, ওই একটা তরকারির একটু সর্ষে বাটা, তো যার জন্য আর মিক্সিটা আনলাম না, মানে ব্যবহার করলাম না। অল্প মশলা তো, তো তার জন্যই আমি শিলে বেটে নিচ্ছি। তো এখানে দেখো, আমাকে কিন্তু শিলে বাটতে ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। কিন্তু ওই বৃষ্টি আর যেহেতু বাইরে শিল থাকে, তো তার জন্য সব সময় সম্ভব হয় না। যাই হোক দেখো, মানে এখন আর তেমন একটা ব্লগ ভিডিওগুলো সব সময় দিতে পারি না। তো কি জন্য বলো তো, এখন তো অনেকটা ব্যস্ত হয়ে গেছি আগের চেয়ে, তো তাই জন্যে। আর এখন যখন এডিট করছিলাম, তখন দেখো কুচু বাবা এখানে করে আওয়াজ করছিল, দেখতে শুনতেই পাচ্ছ মাঝে মধ্যে। তো ওকে তো কাছে নিয়ে বসি, এডিট করতে বসি, তো তার জন্যে। আর ফাইনালি তরকারিগুলো হয়ে গেছিলো, দেখো এই লাউ শাকের চচ্চড়ি আর মাছের ঝাল। তারপরে ওখানে হয়েছিল মোচা ঘন্ট। আর সকালে যে স্যান্ডউইচ বানিয়েছিলাম, আলুর চোখা করেছিলাম, আলুর চোখা কিছুটা ছিল।